প্রশংসা আব্দুল্লাহ তার জবান দিয়ে আমি বের করলাম, এই প্রশংসা তুই করলি না, আমি আল্লাহ পাক শান কালাপে পাকের মধ্যে করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি প্রশংসা করলাম, সাবধান এই মাতা পিতাকে কষ্ট দিবে না। এমন সন্তান দুনিয়ার মধ্যে তৈরি করে যাবে, দুনিয়ার মধ্যে চোখ রাঙ্গায় কথা বলবে না, এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবে। যতদিন পর্যন্ত মাতা পিতা দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মাতা পিতার কিছু হক আছে, হকগুলো আদায় করবে। কোন সময় হকগুলো আদায় করবে? যখন তার মধ্যে ওই শিক্ষা অর্জন থাকবে, ওই শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, তখনই মাতা পিতার হক আদায় করতে শুরু করে দিবে। এক নম্বর হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমার মাতা পিতা বিধর্মী হয়, ইসলাম ত্যাগ করে ফেলে, ওই মাতা পিতাকে কষ্ট দিও না, চক্রাঙ্গীয় কথা বলিও না। এক নম্বর, তাদের সাথে চক্রাঙ্গীয় কথা বলিও না, সৎ ব্যবহার করবে, আচার ব্যবহার ভালো করবে, লালন পালন করবে। দুই নম্বর, লালন পালন করবে। তিন নম্বর, দেখাশোনা করবে। চতুর্থ নম্বর, মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে এমন ব্যবহার করবে যেন তারা স্বপ্নটা না করতে পারে দুনিয়ার থেকে চলে গেছে। পয়গম্বর বলেন এরপরে কিছু হক আছে। এরপরে কি হক? এই যে মহিলা গেছে মাতা পিতা, দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে, নাই নাই, কবরের মধ্যে কিছু নাই, আল্লাহ ছাড়া কিছু নাই, ইবাদত ছাড়া কিছুই নাই। কার সাথে সে সাক্ষাৎ করবে? নবী পাক বলেন যখন কবরের মধ্যে চলে যায়, আমার মাতা পিতার কিছু হক আছে। এক নম্বর হক হইল তাদের জন্য বেশি বেশি করে দান খরচ করা। দুই নম্বর হক হইল তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। তিন নম্বর হক হইল মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা, তাদের কবর জিয়ারত করা। এই যে ভাই শুনেন, এই আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। দুনিয়ার মধ্যে এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? এই আলোচনার মধ্যে আমরা এটাই বুঝলাম, দুনিয়ার মধ্যে ভালো সন্তান রেখে যেতে হবে। ভালো সন্তান কিভাবে হবে? মাদ্রাসায় পড়াইতে হবে।